প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি স্পষ্টতই বলেছিলেন যে এখানে বিরোধীদের হাত রয়েছে, জামাতের হাত রয়েছে, আর তাই জন্যই একের পর এক এরকম ধরনের ঘটনা ঘটছে। তিনি কি বলেছিলেন আগে একবার শুনুন আপনারা। এই কার্ফিউ এগুলো তো এরা সন্ত্রাস করার চেষ্টা করে যাচ্ছে, কিন্তু এরা কারা? খুব অপরিচিত কেউ না। আপনারা দেখেছেন এর সঙ্গে সমর্থন দিয়েছে বিএনপি। এফবিআই লোক হিসেবে সাক্ষী দিয়ে ওই তারিখ জেলে শাস্তি দিয়ে গেছে। এই সাজাপ্রাপ্ত রাষ্ট্রপতি দেশ থেকে বাইরে ওখান থেকে হুকুম দেয়, এটা জ্বালাও, ওটা জ্বালাও, এটা করো, আর কয়দিন চালাও ইত্যাদি। আর জামাত ইসলামী এবং বিএনপি শিবির, আপনারা জানেন যে কটা ঘটনা, যতগুলি খুন খারাপি এই শিবির, বিএনপি, জামাত এরা একসাথে করেছে। শুনলেন সে দেশের প্রধানমন্ত্রীর বক্তব্য। এবার আপনাদেরকে একটা কথা বলি, যখন সুপ্রিম কোর্টের রায়টা এলো যে মুক্তিযোদ্ধাদের জন্য কত অংশ, সরকারি চাকরিতে সাধারণের জন্য কত অংশ জায়গা থাকবে ইত্যাদি ইত্যাদি, তখন হঠাৎ এই বিএনপি তরফ থেকেই বলা কি বলা হলো যে না, এই আন্দোলন আর ছাত্র আন্দোলন নেই, এটা নাকি রাষ্ট্র বাঁচানোর আন্দোলন হয়ে গেছে, এমন রাষ্ট্র বাঁচাচ্ছে যে রাষ্ট্রের ক্ষতি করছে। যাই হোক, এবার বাংলাদেশের তথ্য সম্প্রচারের রাষ্ট্রমন্ত্রী তার একটা টুইট, একটা সামাজিক মাধ্যমে তার একটা বক্তব্য, তার শেষাংশ আমরা আপনাদেরকে দেখাবো যে সেখানে তিনি কি বলেছেন, এবং সেখান থেকে এই বিরোধীদের চক্রান্তটা আরো বেশি করে স্পষ্ট হবে। সেই আমি একবার সেই সামাজিক মাধ্যমে যেটা তিনি লিখেছেন